হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব HTML অ্যাট্রিবিউট সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমি আছি আপনার সাথে মোহাম্মদ কাউসার। HTML অ্যাট্রিবিউটটা সম্পর্কে বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে অ্যাট্রিবিউটটা আসলে কি। অ্যাট্রিবিউট হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য। যেমন আমাদের মানুষের চোখের রং একটা বৈশিষ্ট্য হতে পারে, চুলের রং একটা বৈশিষ্ট্য হতে পারে, আপনার ল্যাপটপ বা মোবাইল ফোনের যে স্ক্রিন সাইজটা সেটাও একটা বৈশিষ্ট্য হতে পারে। সো আমরা বুঝে নিলাম অ্যাট্রিবিউটটা কি। সো HTML অ্যাট্রিবিউট হচ্ছে মূলত HTML এলিমেন্টের কিছু ইনফরমেশন শেয়ার করবে, যেটার মাধ্যমে আমরা আরো ভালোভাবে HTML এলিমেন্ট সম্পর্কে জানতে পারবো। তো আমরা যদি W3 স্কুলে চলে যাই তাহলে HTML অ্যাট্রিবিউটের এখানে আমরা দেখতে পাচ্ছি যে HTML attribute provide additional information about HTML element, মানে হচ্ছে HTML attribute আমাদেরকে প্রদান করে কি এডিশনাল ইনফরমেশন কার HTML এলিমেন্টের। তাহলে এখন আমরা যদি এখানে দেখি তাহলে এখানে দেখতে পাবো যে HTML অ্যাট্রিবিউটের ক্ষেত্রে সব এলিমেন্টেই ইউজ করে বা সব এলিমেন্টেই HTML এলিমেন্টের HTML অ্যাট্রিবিউট থাকতে পারে। অ্যাট্রিবিউট এডিশনাল ইনফরমেশন আমাদেরকে শেয়ার করে থাকে। অ্যাট্রিবিউট মূলত ডিফাইন করা হয় স্টার্ট ট্যাগ। এখন স্টার্ট ট্যাগটা কি আমরা প্রথমেই জেনেছিলাম এর আগের ভিডিওগুলোতে। সেটা হচ্ছে যে আমাদের প্রথমে যে ট্যাগটা থাকবে, অর্থাৎ কোন একটা ট্যাগের একটা স্টার্ট ট্যাগ একটা এন্ডিং ট্যাগ থাকে, সেটার যে স্টার্ট ট্যাগটা থাকে সেটাতে আমরা HTML অ্যাট্রিবিউটটাই ডিক্লেয়ার করব। দেন হচ্ছে আমাদেরকে মূলত অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করা যায়। প্রথমে একটা নেম দিতে হবে, তারপর একটা ইকুয়াল সাইন, দেন হচ্ছে কোটেশন। কোটেশনটা বাধ্যতামূলক না, তবে এটা আমরা দেওয়াটা বেটার, সেটা আমরা একটু পরে দেখব। দেন হচ্ছে একটা ভ্যালু থাকবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটেকের একটা অ্যাট্রিবিউট href, সেটা হচ্ছে মূলত হাইপার লিঙ্ক। এখন এই যে হাইপার লিঙ্ক এটা হচ্ছে মূলত কোন একটা লিঙ্ক ধরে রাখবে, যেটার মাধ্যমে আমরা ওই লিঙ্কে বা আমরা এই লেখাতে ক্লিক করলে এই লিঙ্কে চলে যাব। ধরেন আমি যদি ট্রাই ইউরসেলফ দিই তাহলে এখানে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছি যে এই ট্যাগের মধ্যে লেখা আছে কি ভিজিট W3 স্কুল, অর্থাৎ এখানে লেখা আছে W3 স্কুল। এরপর আমরা যদি ক্লিক করি তাহলে চলে যাচ্ছে W3 স্কুলে। ঠিক আছে, তাহলে আমরা বুঝে নিলাম hrefটা কি কাজ করে। দেন হচ্ছে src, ইমেজ ট্যাগ সম্পর্কে আমরা এর আগের ভিডিওগুলোতে জেনেছি ইমেজ ট্যাগটা কিভাবে কাজ করে। তবু এখানে একটা অ্যাট্রিবিউট src, সেটা সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে src হচ্ছে কি কোন একটা ইমেজের সোর্স কোথায় সেটা ডিফাইন করে থাকে। এখন আপনি যদি ধরেন কোন একটা ইমেজ যেখানে রাখছেন সেখানে লিঙ্কটা src-র ভিতরে দিয়ে দেন, তাহলে ওই ইমেজটা শো করবে হচ্ছে আমাদের ওয়েবসাইটে। সো আমরা যদি ট্রাই ইট ইউরসেলফে দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা ইমেজ দেওয়া আছে লিঙ্ক, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজটাকে। সো এটার আরো দুইটা অ্যাট্রিবিউট আছে, উইথ এবং হাইট। এই দুটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, এটা উইথ হাইট ডিফাইন করে দিছে অ্যাট্রিবিউটের মাধ্যমে। সো src অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা বুঝে নিলাম। দেন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত src দুইভাবে স্পেসিফাই করা হয়, সেটা হচ্ছে অ্যাবসলিউট ইউআরএল এবং রিলেটিভ ইউআরএল এর মাধ্যমে। সো অ্যাবসলিউট ইউআরএলটা আসলে কি? অ্যাবসলিউট ইউআরএল হচ্ছে ধরেন আপনার কোন একটা ওয়েবসাইট যেটা অলরেডি ডোমেন হোস্টিং এর মাধ্যমে হোস্টেড করা আছে, সেখান থেকে আপনি কি করলেন, কোন একটা ইমেজ আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করলেন। ধরেন আমার এখানে যদি দেখি তাহলে এই ইমেজটা যেটা আছে সেটা যদি আমি ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে দিই তাহলে আমার এখানে এই যে এখানে দেখেন এখানে একটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। তাহলে আমি যদি এটা আমার ওয়েবসাইটে এই ইমেজটা ইউজ করতে চাই তাহলে এই লিঙ্কটা দিলে ইমেজ ট্যাগের ভিতরে src-র ভিতরে আমরা যদি এই লিঙ্কটা অ্যাড করে দিই তাহলে কিন্তু আমাদের এই ইমেজটা শো করবে আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, সো আমরা অ্যাবসলিউট ইউআরএলটা বুঝে নিলাম। দেন হচ্ছে আমরা যদি একটু নিচে দেখে যাই তাহলে রিলেটিভ ইউআরএল আছে। সো রিলেটিভ ইউআরএলটা কি? আমাদের যে ফাইলটা আছে HTML বা আমরা যেখানে HTML ফাইলটাকে রেখেছি সেটার পাশে বা আমাদের মূলত হচ্ছে যে ওয়েবসাইটটা আমরা ক্রিয়েট করছি সেটার কোনো একটা ফোল্ডারে যদি আমরা ইমেজটা রাখি তাহলে সেটা লিংক যদি অ্যাড করে দিই সেটা হচ্ছে আমাদের রিলেটিভ ইউআরএল। ঠিক আছে, আমরা বুঝে নিলাম
HTML এর অ্যাবসোলিউট এবং রিলেটিভ ইউআরএল সম্পর্কে। সো এখন যদি আমরা নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আরো দুইটা অ্যাট্রিবিউট আছে, উইথ এন্ড হাইট, যেটা সম্পর্কে আমরা একটু আগে বলতেছিলাম যে উইথ এবং হাইট দুইটা অ্যাট্রিবিউট। সেটা হচ্ছে উইথ এবং হাইট সেট করে আমাদের কতটুকু উইথ হবে এবং কতটুকু হাইট হবে। সো এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা অল্ট অ্যাট্রিবিউট বা অল্টারনেটিভ ধরতে পারি আমরা। এটা মূলত কোন একটা ইমেজের ক্ষেত্রে, যখন আমি এর আগেও বলেছিলাম যে HTML এলিমেন্ট ভিডিওতে বা বেসিক HTML এ আমার যতটুকু মনে আছে, সো ওইখানে বলেছিলাম যে আমরা দুই কারণে মূলত অল্টারনেট যে অ্যাট্রিবিউটটা আছে বা অল্ট অ্যাট্রিবিউট সেটা ইউজ করে থাকি। প্রথম কারণ হচ্ছে যদি আমাদের ইমেজটা কোনো কারণে ডিসপ্লে না করে থাকে, ধরেন আপনি কোনো একটা ইমেজ অ্যাড করলেন, যেমন ধরেন এই যে ইমেজটা এই লিঙ্কের মাধ্যমে অ্যাড করলেন, তাহলে কি এই ডোমেনে এই ইমেজটা যদি চেঞ্জ হয় বা এই ডোমেনটা যদি পরবর্তীতে কাজ না করে তখন কিন্তু এই ইমেজটা দেখা যাবে না। সো ওই ক্ষেত্রে আপনার অল্টারনেটিভ টেক্সটটা কাজ করবে। সো এখানে এই একটা কারণে ইউজ করা হয়ে থাকে। আরেকটা কারণ হচ্ছে যখন কোন একটা ইউজার স্ক্রিন রিডার হবে, মানে হচ্ছে আপনার কোনো একটা ইউজার ব্লাইন্ড হতে পারে বা এরকম জাতীয় কোনো ইউজার যে শুধু রিড করবে, সো সেই ক্ষেত্রে আপনার এই অল্টারনেট যে টেক্সটটা আছে সেটা বা অ্যাট্রিবিউটটা আছে সেটার ভিতরে যে টেক্সটটা থাকবে সেটা ও পড়তে পারবে বা ওটা শো হবে, ঠিক আছে। সো এটা দেখে নিলাম। দেন হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আরেকটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, স্টাইল অ্যাট্রিবিউট। সো স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কি করতে পারি, কোন একটা ট্যাগের স্টাইল করতে পারি। এখন এই স্টাইল ট্যাগটা দেখার জন্য আমরা কি করব, আমাদের ফাইলে চলে যাব, আমাদের যে ফাইলটা আছে সেখানে গিয়ে আমরা নিউ একটা ফাইল ক্রিয়েট করে নিই। এখানে দিব হচ্ছে আমরা প্রথমে কি লিখবো, আমরা ডক টাইপ লিখবো। সো ডক টাইপ ওকে ডক টাইপ HTML, দেন হচ্ছে এটা ক্লোজিং দিয়ে দিব। এরপর হচ্ছে প্রথমে কি লিখতে হবে, HTML, দেন হচ্ছে আবার HTML ক্লোজিং HTML, দেন হচ্ছে এটার ভিতরে আমরা কি লিখবো, এটার ভিতরে আমরা লিখবো হচ্ছে দুইটা ট্যাগ, একটা হচ্ছে কি হেড, সো আমরা হেডটা লিখবো, দেন হচ্ছে আরেকটা হচ্ছে বডি। আচ্ছা বডি, এরপর হচ্ছে বডির ক্লোজিং ট্যাগটা, বডির ক্লোজিং ট্যাগ। সো আমরা এখানে হেডের ভিতরে কি লিখবো, একটা টাইটেল দিতে পারি, ধরেন আমরা এখানে একটা টাইটেলটা কি দিতে পারি, আমরা টাইটেলটা আমরা দিতে পারি হচ্ছে HTML অ্যাট্রিবিউট। সো এখানে আমরা এখন বডিটা দিয়ে আমরা লিখলাম হচ্ছে একটা ফ্রি ট্যাগ নিয়ে নিই যেটা আছে, আচ্ছা এখানে কপি করছিলাম মেবি, সো এটাই দিয়ে দিই, ঠিক আছে। সো আমরা সেভ করব, সেভ করে আমরা এখানেই রাখি। আচ্ছা সো আমরা HTML টিউটোরিয়াল রাখি, দেন হচ্ছে এটার নাম দিব হচ্ছে HTML অ্যাট্রিবিউট। সো আমরা সেভ করে নিলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে রান করে দিব, ঠিক আছে। সো আমরা যেখানে সেভ করেছিলাম মূলত এটা আমরা HTML টেক্সট ফাইল হিসেবে সেভ করেছি, সো আমরা এটাকে HTML করে দিই। এরপর হচ্ছে আমরা এটা রান করে দিলাম। সো আমাদের এটা এই দেখেন এখানে দিস ইজ প্যারাগ্রাফ, দিস ইজ এ রেড প্যারাগ্রাফ, মানে হচ্ছে আপনার একটা যে স্টাইলটা করেছিলেন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের স্টাইলটা কি, কালারটা হচ্ছে রেড। সো আমরা এই জন্য কালারটা রেড দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে ব্লু করে দিই আর এখান থেকে ব্লু এটা না দিলেও চলবে, আমরা এখানে কালারটা ব্লু করে দিলাম, দেন আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি তাহলে আমাদের টেক্সটটা ব্লু হয়ে গেল। সো আমরা বুঝে নিলাম মূলত আমাদের স্টাইল কিভাবে করি বা আমাদের স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে কিভাবে আমরা HTML কে কোন একটা কিছু ইনফরমেশন দিয়ে থাকি। সো এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে ল্যাঙ্ক অ্যাট্রিবিউট। ল্যাঙ্ক অ্যাট্রিবিউট মূলত হচ্ছে HTML এর ল্যাঙ্গুয়েজটা বা ওয়েব পেজের ল্যাঙ্গুয়েজটা কিরকম হবে সেটা ডিফাইন করে থাকে।
সো আমরা এটা পরবর্তীতে আরো জানবো। এখানে দেখতে পাচ্ছি আমরা ল্যাঙ্ক একটা অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে ইংলিশ। সো অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আর ল্যাঙ্ক অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আপনি কোন একটা কান্ট্রি কোড বা আপনি কোন একটা কান্ট্রির যে কোডটা আছে সেটা দিতে পারেন, নেমটা আছে সেটা দিয়ে আপনি অ্যাট্রিবিউটটা ডিক্লেয়ার করতে পারেন। এরপরে টাইটেল অ্যাট্রিবিউট, আপনি কোন একটা HTML এর টাইটেল সেট করতে পারেন। ধরেন আমি এটা কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। সো আমার এখানে যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে রিপ্লেস দিলে আমার যে এই যে এই দিস ইজ প্যারাগ্রাফ ব্ল্যাক কালার। আচ্ছা আমি এটা ডিলিট করে, সো আমরা এখানে গেলে এখানে যদি রিফ্রেশ করি, সো আমরা যদি এটার উপরে নিয়ে ধরে রাখি তাহলে এখানে একটা টুল টিপ দেখতে পাচ্ছি, আমের টুল টিপ। সো এটা হচ্ছে মূলত টাইটেলের কাজ, ঠিক আছে। এরপরে আমরা এখানে কিছু সাজেস্ট করা আছে যে HTML অ্যাট্রিবিউট সবসময় লোয়ার কেস ইউজ করার জন্য, যেটা মূলত HTML এর সাজেস্ট করা হয় বা আমিও নিজেও সাজেস্ট করে থাকি। এটা কিন্তু আপার কেস ইউজ করা যায়, তবে লোয়ার কেস ইউজ করা বেটার, রিকমেন্ডেশন হচ্ছে এটাই। সো এরপরে হচ্ছে HTML অ্যাট্রিবিউটের টাইটেলটা কোয়েট, যেটা আমি একটু আগে বলতেছিলাম যে HTML স্ট্যান্ডার্ড ডাজ নট রিকোয়ার কোয়েট অ্যারাউন্ড অ্যাট্রিবিউট, মানে অ্যাট্রিবিউটের কোয়েটটা ইউজ না করলেও চলে। কোটেশন যেটা আছে আর কি, এই যে এখানে দুইটা কোটেশন, এই কোটেশনগুলো না করলেও চলে। এটা HTML এর কোনো নিয়ম নেই, তবে আপনি এখানে অবশ্যই ইউজ করার ট্রাই করবেন যাতে এটা বোঝা যায় যে আসলে অ্যাট্রিবিউটটার ভ্যালুটা কি, ঠিক আছে। সো সাজেশন হচ্ছে এটাই, সবসময় কোটেশনটা ইউজ করে থাকবেন। সো এটা হচ্ছে ভ্যাট, এখানে দুটা উদাহরণ দেওয়া আছে, একটা গুড আর একটা হচ্ছে ভ্যাট, ঠিক আছে। সো এটা হচ্ছে মূলত কোয়েডের কাজ। দেন হচ্ছে সিঙ্গেল কোয়েড, ডাবল কোয়েড, এটা আপনার উপর ডিপেন্ড করবে। সিঙ্গেল ডাবল এটা সবসময় ডাবলটা ইউজ করার ট্রাই করবেন, তবে অনেক ক্ষেত্রে সিঙ্গেলটা ইউজ করা যায় বা কেউ করলেও তেমন কোনো অসুবিধা হয় না। বাট কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনার ডাবলটা ইউজ করা প্রয়োজন পড়বে, সেটা আমরা সামনে আস্তে আস্তে জানবো বা আমরা করার সময় তখন আমরা বুঝে যাব কখন আমরা সিঙ্গেলটা ইউজ করব, কখন ডাবলটা বা কখন ডাবলটাই ইউজ করা জরুরি, ঠিক আছে। সো এই ভিডিওতে আমরা দেখে নিলাম href সম্পর্কে, এসআরসি, উইথ, হাইট, ইমেজের অল্টারনেটিভ, স্টাইল, লেংথ, টাইটেল, এইসব বিষয় সম্পর্কে অ্যাট্রিবিউট গুলো আমরা জেনে নিলাম। সো এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, আপনারা অবশ্যই এক্সারসাইজটা করে নেবেন। সো এটুকুই এই ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর যদি মনে হয় যে কারো উপকার হবে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।